শুভ সকাল বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। সকাল এখন বাজে প্রায় ভোর 5:30 বাজে। আর উঠে পড়েছি, আর উঠেই দেখো ফ্রেশ ট্রেশ হয়ে যে বাসন মাজছিলাম, হঠাৎ করে বাসন মাজতে মাজতে জল শেষ হয়ে গেছে। এখন সৌরভ বাবা জল চালাচ্ছে, ছিলাম বাসন মাজা হয়ে গেছে, মানে ধুচ্ছিলাম আর কি। তো সেই সময় জলটা চলে গেল, তাই জন্য পাম্প চালাচ্ছে সৌরভ বাবা। আর বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর। সকালবেলায় উঠেই দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়াটা এখন অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এরকম হালকা হালকা বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। ঝুমঝুমিয়ে বেশি জোরে জোরে বৃষ্টি আমার পছন্দ হয় না, মানে এক টানা বৃষ্টি আমার পছন্দ হয় না। মাঝে মধ্যে এরকম হালকা হালকা বৃষ্টি বেশ ভালোই লাগে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আবহাওয়াটা। দেখো কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এটা আমার জানলা খুললেই, মানে রান্নাঘরে জানলা খুললেই এই গাছপালা, এই যে এত সুন্দর মানে দৃশ্য দেখা যায়, মানে বেশ ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো আমি সবসময় জানলাটা খুলেই রাখি। এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওখানে, এখন তরকারি করব। তো এখন তরকারির জন্য কাটাকাটি করব। দেখো সুমোর বাবা গেছিলো দোকানে, আর নিয়ে এসেছে এই যে ডিম, 10টা ডিম নিয়ে এসছে। আর এই যে জ্যাম নিয়ে এসছে, জ্যামটা শেষ হয়ে গেছিলো সুমোর। আর এদিকে হচ্ছে গিয়ে স্লাইস পাউরুটি নিয়ে এসছে, কারণ আজকে সুমোকে আর ঘরে বানানো রুটি দেবো না, স্লাইস পাউরুটি ঘি দিয়ে সেঁকে তারপরে আর কি ওই জ্যাম লাগিয়ে দেবো, ওইটাই আর কি খাবে। তারপর দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে এদিকে বসিয়ে দিলাম পাউরুটিটা সেঁকতে। এমনিতেও আজকে একটু দেরি হয়ে গেছে অনেকটা। তারপরে পাউরুটিটা ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। এটা সময়ের জন্য আগে আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি, যাতে ওকে আর কি তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিতে পারি। তো দেখো ওর জন্য করেছি, আর ওর পাপার জন্যও শিখে নিলাম। ভাবলাম ওর পাপাও তো খেতে চাইবে। তো তারপরে এদিকে ওর পাপা আর কি, আমি ওদিকে কাজ করছিলাম, ওর পাপা ওদিকে দেখো ওকে খাইয়ে দিচ্ছিলাম, সরি। তো ওকে খাওয়া দাওয়া করে দিচ্ছিলাম। ওকে ভাত আগেই খাওয়ানো হয়ে গেছে। আর এখন বলছে মা আমাকেও একটু জ্যাম পাউরুটি দাও। তারপরে পাপা আর কি রেডি করিয়ে দিচ্ছিলো। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য আর কি, মানে আমার পাপার জন্য আর কি নিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। আবার ডিম টোস্টটা বেশি পছন্দ করে। তা বলছে ডিম টোস্ট বানিয়েছো, ভালো কথা, আমিও কিন্তু জ্যাম পাউরুটিও কিন্তু খাবো। আমি বলছি ঠিক আছে তুমি খেও না হয়। ওই জন্য দেখো আবার জ্যাম লাগিয়ে দিয়েছি পাউরুটিতে। তো ওর খুব ভালো লেগেছে, আবার একটু এই ধরনের খাবার দাবার খেতে বেশি পছন্দ করে। তারপরে দেখো দুপুরবেলা বসে বসে বানিয়ে ফেলেছি কেক। কেন বানিয়েছি বলো তো? আজকে ঘরেই কেক বানিয়ে ফেলেছি আমি। কারণ হচ্ছে আজকে আমাদের 12 বছর পূর্ণ হলো বিবাহ জীবনের। তো আজকে আমাদের বিবাহবার্ষিকী। তারপরে দেখো সন্ধেবেলা রান্নাবান্না সেরে সুমোর পাপা এসে, সুমোর পাপা বলছিল যে ও এসে কেক আনবে দোকান থেকে। তা যখন ও দেখেছে যে আমি কেক বানিয়েছি, বলছে ভালোই তো হলো, আমার পয়সাটা তুমি বাঁচিয়ে দিলে। তো আমি এমনি ঘরেতে যখন বানাতে পারি তখন আর দোকান থেকে আর কিনলাম না। আর এটা তো সেরকমভাবে বিবাহবার্ষিকী পালন করছিলাম না, সেই জন্য আর কি ঘরেই বানিয়ে ফেলেছি। তো সুমোকে দিয়ে কেকটা কাটালাম আর কি। সুমো কেক কাটতে খুবই ভালোবাসে। তো কেকটা আর কি ভুলভাল কাটছিল, তাই জন্য পাপা আবার দেখিয়ে এবার ধরে ধরে কাটছিল। আমরা কিন্তু খুব আনন্দ করেছি, মানে ছোটোখাটোভাবে করেছি, কিন্তু খুবই আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর সমু খুশি হয়েছে, এটাতে আরও বেশি খুশি হয়েছি আমরা। দেখো সমু কেকটা খেয়ে বলছে কী সুন্দর হয়েছে, মানে ওর খুব ভালো লাগে। দেখো ওকে কিন্তু বলতে হয়নি, দেখো ও কিন্তু আবার আমাকে, পাপাকে, মাম্মিকে, সবাইকে, মানে ওর পাপাকে আমাকে দুজনকেই কিন্তু খাইয়ে দিচ্ছিলো। তারপরে আর কি ওর পাপাকে বললাম তুমি কেকটা আর কি কাটো, কারণ আমার বাপের বাড়িতে একটু দেবো। আর হচ্ছে গিয়ে আমার নিচে আমার কাকারা থাকে, আমার সেজো কাকা থাকে, তো ওই কাকার ঘরে একটু দেবো। আর আমার ভাইরা আছে, তো ওদের ফেলে আমি খেতে পারবো না। তো সেই জন্য আর কি তারপরে আজকে কিন্তু মেনুতে কিন্তু সেরকম কিছুই ছিল না। কাবলি চানা ছিল, আর হচ্ছে গিয়ে রুটি বানিয়েছিলাম। ভেবেছিলাম লুচি বানাবো। তার সঙ্গে আমার পাপা বললো যে লুচিও মানে ও না তেলের জিনিস খুব একটা পছন্দ করে না, লুচিটা তো একদমই পছন্দ করে না। তা ও বলছে না লুচি পরোটা কিছুই না, তুমি রুটিই বানাও। আমরা তো ঘরোয়া আয়োজন, এমন তো না যে বাইরের কেউ আসবে, তো নিজেদের মানুষ, তো সেখানে আর অতটা
করে না করার দরকার নেই আর কি। তারপর দেখো ওর পাপা আর কি কেকগুলো কাটছিল, আর সময় তো খুব খুশি মনে আর কি কেক খাচ্ছিল, ওর খুব পছন্দ হয়েছে কেকটা। আর আমি অনেক দিন পর ঘরে কেক বানালাম, তো খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। আমার ঘরে খাবার বানাতে বেশি ভালো লাগে বাইরের খাবারের থেকে। তো আমি মাঝে মাঝে বানাই, কিন্তু সব সময় তো আর সময় হয় না। এই সময় আজকে আবার আবদার করে বসেছিল যে মা আমাকে কিন্তু আলুর চপ বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আলুর চপটা কিন্তু পরে বানাবো। দেখো কত খুশি মনে খাচ্ছিল। আর আমাদের প্রত্যেকটা জীবনের যাই অকেশন আসুক না কেন, সময় যদি খুশি হয় সেখানে আমাদের খুশিতে মানে আমরা খুশিতে খুব মন ভরে ওঠে আমাদের, মানে সময় খুশি থাকে মানে আমরাও খুশি। তারপর বাপের বাড়ির জন্য টিফিন গাড়িতে পাঠিয়ে দিলাম সময়, আর সময় পাপা চলে গেছিলো দিতে। আর আমি এদিকে দেখো আমার কাকার ঘরের জন্য কাকা তো বাড়ি নেই, কাকি আর ভাইদের জন্য আর কি গুছিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার সমুর পাপাকে আর কি খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে সমুকেও আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ঘরের অবস্থা দেখো কী অবস্থা আমার ঘরের। বাচ্চা কাচ্চার ঘর তো একটু এলোমেলো থাকে, কারণ যতই গুছিয়ে রাখি না কেন সমু আবার করে দেয়। আর এদিকে দেখো সমুর বাবা বলছে আজকে আর বিবাহবার্ষিকীর দিন তোমাকে যদি একটু না খাইয়ে দেয় সেটা কি আর হয়। তারপর দেখো সমুর বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর, মানে তুমি দামি দামি অনেক মানে বড় করে সেলিব্রেশন করো, যাই করো না কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু বেশি সুন্দর, বেশি আনন্দ দেয়। তো সমর বাবাকে বলছে তা তুমি আমাকে খাইয়ে দিলে, আমিও তো একটু খাইয়ে দিই না তোমাকে। বলছে না খুব সুন্দর হয়েছে, ওর চানা ডালটা খুব পছন্দ হয়েছে, ও ভীষণ ভালো হয়েছে। বলছে তুমি রুটি বানিয়েছো, বেশ ভালোই হয়েছে, রুটির সঙ্গে চানা, মানে ওর মন মতো খাবার হয়েছে। তো আমরাও কিন্তু আজকের দিনটা খুব সুন্দরভাবে আনন্দ করলাম।